পুলিশের চাকরিকে ব্যবসা বলে মন্তব্য করা ওসি প্রত্যাহার। আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বড় দাবি ডাক্তার তাহেরের। 2 দিনেই মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ 8 দিন হাসপাতালের। উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, হামলার শিকার তৃণমূলের শীর্ষ নেতারা। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ছাড়ছেন রেকর্ড সংখ্যক আমেরিকান। ছেলেরা আমাকে ভয় পায়, মন্তব্য অভিনেত্রী বাঁধনের। হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পুলিশের চাকরিকে ব্যবসা বলে মন্তব্য করা ওসি মোহাম্মদ আবুল হাশেম প্রত্যাহার। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিওতে ওসি আবুল হাশেম পুলিশের চাকরিকে ওয়ান কাইন্ড অফ বিজনেস বলে উল্লেখ করেন এবং যে কোনো কাজে সমঝোতার কথা জানান। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে ওসি হাশেম অবশ্য দাবি করেছেন অডিওর কণ্ঠটি তার নয় এবং এটি ভুয়া। আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বড়, এমন দাবি করে বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে মন্ত্রীরা যেখানে মাসে একবার কথা বলেন, সেখানে আমি অধিবেশনে প্রতিদিন 2-3 বার বলার সুযোগ পাই। ঈদ পুনর্মিলনী এক অনুষ্ঠানে বিগত নির্বাচনে জামায়াতের এককভাবে 68 ও জোটগত 77টি আসন পাওয়ার চিত্র তুলে ধরে ভবিষ্যতে দলটির ক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নিজ এলাকার অবকাঠামোগত উন্নয়নে 220 কোটি টাকা সরকারি বরাদ্দ আনার দাবিও করেছেন। 2 দিনেই মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে আবেদনের পর 2 কার্যদিবসের মধ্যেই ভিসা প্রদানের নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই বিশেষ ব্যবস্থায় আবেদনকারীকে 2 বার দূতাবাসে গিয়ে কাগজপত্র যাচাই ও বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। তবে এই দ্রুত প্রক্রিয়াকরণ সুবিধাটি শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, পর্যটন বা অন্যান্য নন ইমিগ্র্যান্ট ভিসার জন্য নয়। সাংবাদিকদের ওপর হাসপাতালের কর্মীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে তারা সাংবাদিকদের সঙ্গে কর্মীদের অনিচ্ছাকৃত এই আচরণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে। হাসপাতাল প্রশাসন ওই বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। এদিকে গত 30 মে 6 নবজাতকের মৃত্যুর খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় হাসপাতালটির পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় তাদের লাঠিসোঁটার আঘাতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, একের পর এক হামলার শিকার হচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার হামলার শিকার হয়েছেন 4 বারের প্রভাবশালী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ দিতে থানায় যাওয়ার পথে জ্যামে পড়ে গাড়ি থেকে নামলে পেছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঢিল ছুঁড়ে মারে হামলাকারীরা। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এই নেতাকে দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। তৃণমূল একে রাজনৈতিক ষড়যন্ত্র বললেও একে জনরোষ বলে দাবি করেছে বিজেপি। রাজনৈতিক অস্থিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ছাড়ছেন রেকর্ড সংখ্যক আমেরিকান, এমন তথ্য উঠে এসেছে ব্রুকিংস ইনস্টিটিউশনের এক পরিসংখ্যানে। প্রতিষ্ঠানটির দাবি 2022 থেকে 2023 সালে 2,10,000 থেকে 4,54,000 নাগরিক দেশ ত্যাগ করেছেন। এদিকে মুড অ্যাব্রোড কন নামের একটি ইভেন্টে অংশ নেওয়া 218 জনের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, তাদের 89% রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান। 77% অংশগ্রহণকারী উন্নত জীবনযাপনের জন্য আর ব্যয় কমানোর উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহী, 57% মার্কিনী। অন্যদিকে প্রবাসে কম ব্যয়ে জীবনযাপনের কৌশল শিখতে শত শত ডলার ব্যয় করছেন হাজারো মানুষ, যাদের মূল গন্তব্য পর্তুগাল, মেক্সিকো, কানাডা ও নিউজিল্যান্ডের মতো জনপ্রিয় দেশগুলো। ছেলেরা আমাকে ভয় পায়, বিয়ে ও প্রেমের অভিজ্ঞতার আলোকে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ভেঙে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি জানান, সে ভেঙে গেছে, আসলে কেন এগোলেন না সেটা বলতে পারবো না, তবে কেন জানি মনে হয় ছেলেরা আমাকে একটু ভয় পায়। জানা গেছে 2025 সালের শুরুতে এই অভিনেত্রী আরেকটি সম্পর্কে জড়ালেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তি জীবনের এই টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি তাড়াহুড়ো না করে ভবিষ্যতে অত্যন্ত ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। হিজাব পরে ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি ভিকি জৈনের সঙ্গে আবুধাবি ভ্রমণের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করেন।
কয়েকটি ছবিতে তাকে মাথায় হিজাব পরা অবস্থায় দেখা যায়। এর পরপরই তার উপর ক্ষুব্ধ হয়ে পড়ে নেটিজেনরা। অনেকে প্রশ্ন তোলেন তিনি ধর্ম পরিবর্তন করেছেন কিনা। কেউ আবার তাকে আনফলো করার ডাক দিয়েছেন। তবে কিছু ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অঙ্কিতার পাশেও দাঁড়িয়েছেন। তাদের ধারণা, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান জানানোর জন্য তিনি এমন পোশাক পরিধান করেছেন যা একটি স্বাভাবিক ঘটনা। এই তীব্র সাইবার বিতর্কের মুখেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি এই দম্পতি। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে ধাক্কা। মাঝ মাঠের অন্যতম ভরসা লিয়ান্ড্রো প্যারাদেস ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। ফলে তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ছিটকে যাওয়া কোচ লিওনেল স্ক্যালোনের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে। তবে স্বস্তির খবর হলো অধিনায়ক লিওনেল মেসির হ্যামস্ট্রিং এর সমস্যাটি গুরুতর নয়। কেবল পেশির ক্লান্তি দূর করতে তাকে প্রীতি ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আঙ্গুলের চোট নিয়ন্ত্রণে থাকায় আলজেরিয়ার বিপক্ষেই তার ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।